এই সিচুয়েশনটাকে তিনি কিভাবে হ্যান্ডেল করবেন। একরকম তিনি স্কিপ করে গেলেন, হ্যাঁ এটাকে আমরা স্কিপ করা বলতে পারি। তিনি শুরু করলেন সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে। তিনি তো আসলে বিএনপির রিক্রুটকৃত রাষ্ট্রপতি নন, সারা জীবন তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সারাদিন দেশ জুড়ে আলোচনায় যে ব্যাপারটি রয়েছে তা হলো সংসদ অধিবেশন। স্বাভাবিকভাবেই আজকে সংসদ অধিবেশন আলোচনায় থাকবে, যেহেতু জাতীয় সংসদের প্রথম অধিবেশন গেল এই ত্রয়োদশ জাতীয় সংসদের। আসলে এই সংসদের অধিবেশনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজ আমরা দেখেছি যে গণমাধ্যম সহ নানা মাধ্যমে আলোচনায় এসেছে, সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর টপিক। দেখুন, এখানে অনেকগুলো বিষয় আসলে ইতিমধ্যে গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে, থাকতেই পারে, সেটা জনপর্যায়ে থাকতে পারে। তবে আমি যে ব্যাপারটি আজকে লক্ষ্য করেছি বা নোট করেছি, আপনারাও করেছেন আশা করি, সংসদে যখন তিনি প্রবেশ করলেন, অর্থাৎ অধিবেশন কক্ষে তিনি যখন প্রবেশ করলেন, তখন আমরা শুনছিলাম যে জামায়াত এবং জামায়াত জোট, অর্থাৎ জামায়াত এনসিপি এবং সমমনা যে দলগুলো রয়েছে, তাদের একটা হট্টগোল কিন্তু শোনা যাচ্ছিল। বিশেষ করে রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে উঠে গেলেন এবং তিনি যেখানে স্পিক করবেন সেখানে গিয়ে যখন দাঁড়ালেন, তখন যে আমরা যে শুনতে পাচ্ছিলাম, হ্যাঁ, যে কোলাহল সংসদে সৃষ্টি হয়েছিল, আমার মনে হচ্ছিল যে আদৌ কি রাষ্ট্রপতি বক্তব্য দেবেন বা এই সিচুয়েশনটাকে তিনি কিভাবে হ্যান্ডেল করবেন। সেক্ষেত্রে আমি বেশ অবাক হয়েছি যে তিনি সকল কোলাহলকে একপাশে রেখে বা সকল কোলাহলকে একরকম তিনি স্কিপ করে গেলেন, হ্যাঁ এটাকে আমরা স্কিপ করা বলতে পারি। তিনি কোলাহলের দিকে দেখলাম যে তেমন আর মনোযোগ দিলেন না। কারা আছেন কারা যাচ্ছেন এই ব্যাপারে তিনি একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন এবং তিনি শুরু করলেন সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার। এই যে পরিস্থিতি হ্যান্ডেল করার যে সিচুয়েশন, দেখুন বাস্তবতা হচ্ছে আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন তিনি কিন্তু খুব কঠিন সময় পাড়ি দিয়ে এসেছেন, যেটা আমরা দেখলাম যে একটি জাতীয় দৈনিক বাংলাদেশের কালের কণ্ঠতে কিন্তু তিনি এই ব্যাপারগুলো তুলে ধরেছেন। এই যে নিজের যে স্ট্রাগল, নিজের যে সংগ্রাম, তিনি কিন্তু সেগুলো তুলে ধরেছেন সিনিয়র সাংবাদিকদের কাছে। বর্তমানেও যে তিনি খুব আসলে স্বতঃস্ফূর্ত আছেন সেটি কি থাকার কথা, কারণ তিনি তো আসলে বিএনপির রিক্রুটকৃত রাষ্ট্রপতি নন। ফলে এই যে সংসদ অধিবেশন আমরা দেখলাম, এই সংসদ অধিবেশনে কিন্তু আসলে রাষ্ট্রপতির একান্ত নিজের বলতে কেউই ছিল না। সারা জীবন তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, হ্যাঁ সারা জীবন তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন। এদিকে এনসিপি জামাতের সঙ্গে তো তার বিরোধ বেশ স্পষ্টত। এখানে রাষ্ট্রপতিকে জাস্ট একসেপ্ট করেছে বিএনপি এবং সেই শক্তিটাকে তিনি বেশ আমি বলবো যে সেই শক্তিটাকে তিনি বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন এবং তিনি খুব সুন্দরভাবে পরিবেশটাকে আসলে সামলে নিয়ে আমি বেশ অবাক হয়েছি। পরে তিনি অনেক বক্তব্য দিয়েছেন, বক্তব্যে তিনি কি বলেছেন না বলেছেন সেদিকে আমরা যাচ্ছি না। তবে এই যে পরিবেশ সামলে নেওয়ার দুর্দান্ত দক্ষতা তিনি দেখিয়েছেন, সেটি সত্যিই আলোচিত হওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু নানা আলোচনার ভিড়ে আসলে এই ব্যাপারটি বেশ নিচে পড়ে গিয়েছে। যাই হোক দর্শক, সবাইকে ধন্যবাদ, সাথে থাকবেন।